হাদিসের কিতাব সহিহুত তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের 2 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টা বিষয় আসার আগে তোমরা 7টা বিষয়ে আমলকে তোমরা গ্রহণ করো। কয়টা বিষয় আসার আগে? 7টা বিষয়। 1 নাম্বার, হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করতেছো যে দারিদ্রতা আল্লাহ ভুলা করে দেয়? যে দারিদ্রতা কাকে ভুলায় দেয়? আল্লাহকে ভুলায় দেয়। তোমরা কি সেই দারিদ্রতার অপেক্ষা করতেছো? অর্থাৎ দারিদ্রতা আসার আগে যে ধনাঢ্য সময়টা, পকেটে টাকা পয়সা থাকলে আল্লাহ রাস্তায় খরচ করো। 1 নাম্বার। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া, গরিব মানুষ যেরকম খারাপ হয়ে যায় টাকা পয়সার অভাবে, লোভে পড়লে হারামের দিকে যায় কি যায় না? যায় না? গরিব মানুষ টাকা পয়সা যখন কমতি হয় তখন দেখবেন 500 টাকা দিলে সে সব আকাম করতে রাখে। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও গিনান মুতগিয়া, অথবা তোমরা কি ওই ধনাঢ্যতার অপেক্ষা করতেছো, ওই বড় লোকের সময়ের অপেক্ষা করতেছো যে বড় লোক হইলে মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়। বড় লোক যারা, টাকা পয়সার গরম যাদের বেশি, তারা নামাজ কালাম সব ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে দেয়, আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কি ওই ধনাঢ্যতার অপেক্ষা করতেছো যে ধনাঢ্যতা আল্লাহ দ্রোহী বানায় দেয়? তারপরে আল্লাহ রাসূল 3 নাম্বার বলেন, আও মারাদান মুফসিদা, তোমরা কি ওই অসুস্থতার অপেক্ষা করতেছো যে অসুস্থতা শরীরকে নষ্ট করে দেয়? ধরেন আপনি সারা জীবন আমল করলেন না, খালি নিয়ত করে গেলেন, অসুস্থ যখন হইলেন, বিছানায় যখন পড়ে গেলেন, হাত পাগুলো যখন প্যারালাইজড হয়ে গেল, নড়াচড়া করতে পারেন না, এখন চোখ দিয়ে খালি বের হয়, পানি বের হয়, যে মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যেতে পারতাম, তখন কি আর মসজিদে যাওয়া সম্ভব? তো রাসূল বলেন, তোমরা কি ওই অসুস্থতার অপেক্ষা করতেছো? 3 নাম্বার গেল। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারামান মুফান্নিদা, তোমরা কি ওই বয়সের অপেক্ষা করতেছো যে বয়স হইলে মানুষের শরীর নড়াচড়া বন্ধ করে দেয়? অর্থাৎ ওই বয়সটা, যে বয়সটায় মানুষ গেলে যৌবন শেষ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই সময়টার অপেক্ষা করতেছো? বৃদ্ধ হইলে আমলের শক্তি বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। তারপরে 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, তোমরা কি ওই মৃত্যুর অপেক্ষা করতেছো যে মৃত্যু হঠাৎ চলে আসে? হঠাৎ মৃত্যু আছে না নাই? এটা কিয়ামতের একটা আলামত। হঠাৎ মৃত্যু এটা আমাদের মধ্যে অনেক বাড়ছে। দেখবেন সুস্থ মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়েছে, অফিসে গিয়ে স্ট্রোক করে মারা গেছে, আছে না নাই? প্রবাসী মানুষ দিনের বেলা সুন্দরভাবে কাজ টাজ করছে, রাত্রেবেলা বাসায় ঘুমাইতে আসছে, ঘুম থেকে আর উঠে নাই, লাশ করে বাড়িতে পাঠাইতে হয়েছে। অহরহ, ভাব নাই। আমাদের সমাজে এগুলো অহরহ ঘটতেছে। অসুস্থ মানুষ হঠাৎ মারা যায়, আছে না নাই? আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গেল কয়টা? গেছে কয়টা? 5টা। 1 নাম্বার কি বলেন? দরিদ্রতা। 1 নাম্বার কি? 2 নাম্বার ধনাঢ্যতা। 2 নাম্বার কি? 3 নাম্বার অসুস্থতা। 3 নাম্বার কি? অসুস্থতা। 4 নাম্বার না, হ্যাঁ, 4 নাম্বার কি? বার্ধক্য, বয়স্ক। 4 নাম্বার কি? বয়স্ক। 5 নাম্বার মৃত্যু। 5 নাম্বার কি? মৃত্যু। তাও প্রত্যেকটা জিনিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিফাত লাগাইছে, গুণ লাগাইছেন। অর্থাৎ এরকম মৃত্যু, এরকম অসুস্থতা, এগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো ব্যবহার করছে। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউid দাজ্জাল, তোমরা কি দাজ্জালের অপেক্ষা করতেছো? দাজ্জালকে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে যেগুলো আসে নাই, এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে যেগুলো প্রকাশ পায় নাই, এইগুলোর মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিসটা, সেই জিনিসের নাম কি? দাজ্জাল। দাজ্জালের চেয়ে কঠিন ভয়ঙ্কর কোনো জিনিস আর নাই। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কিয়ামতের অপেক্ষা করতেছো? কিয়ামত কি? আস-সাআতু আদহা ওয়া আমার, কিয়ামত খুব কঠিন একটা বিষয়।
এবং খুব তিক্ত একটা বিষয়, কিয়ামত সহ্য করার ক্ষমতা মানুষের। সামান্য বিপদ আপদ, ঘর বাড়ি ভেঙে যায়, মানুষ অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে দুনিয়াটা ফেটে যাবে, আসমান ফেটে যাবে, দুনিয়া ভেঙে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষ সহ্য করতে পারবে? পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয়ে উম্মতকে সতর্ক করে দিলেন।